আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তার জীবনের শেষে তিনি বলেছিলেন, এই বিচার, এই মিথ্যা সাক্ষী মিথ্যাবাদী দিয়া যে বিচার করছ, এই বিচার ওই শেষ বিচার নয়, এরপরও বিচার আছে, এরপরও বিচার আছে। এখন আমরা মনে করছিলাম এটা পরকালে যে বিচার হবে, এখন দেখা গেছে পরকালে তো হবেই, দুনিয়াতেই শুরু হয়ে গেছে বিচার। এরপরের বিচার দুনিয়া থেকেই শুরু হয়ে গেছে। যে কোরআন আজকে যদি আমাদের দেশের সকল ছাত্রদেরকে 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, কামিল পর্যন্ত, ডক্টরেট ডিগ্রি পর্যন্ত সিলেবাসের সব মানে প্রত্যেকটা ক্লাসে যদি এই কোরআন একটা সিলেবাস থাকতো, যে মাস্টার ডিগ্রি পাস করলে এই কোরআন তার ফুল অর্থ ব্যাখ্যা তার শেষ হয়ে যাবে, তাইলে এই দেশের মানুষ সুন্দর চরিত্রবান হইতো, ভালো মানুষ হইতো, যোগ্য মানুষ হতো, সুন্দর মানুষ হতো। আজকে সরকার এই মানুষকে অথর্ব বানানোর জন্য, এই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য আবার নতুন করে শিক্ষা কারিকুলাম আছে। কোরআনে তো নাই ওই, এরপরে বাবা মা কত কষ্ট করে লেখাপড়া করায়, টাকা পয়সা দেয়, বেতন দেয়, প্রাইভেট পড়ায়, এরপরে ছাত্রছাত্রীদেরকে শিখায় কেমনে বিছনা গুছাইতে হবে, কেমনে বিছনা করে শুইতে হবে, কেমনে মশারি টাঙাইতে হবে, কেমনে পাক শাক করতে হবে, ওই কেমনে মশারি টাঙাইতে হবে, কেমনে বিছনা করতে হবে, কেমনে বিছনা জারতে হবে। এটা আবার স্কুল কলেজে লেখাপড়া লাগে? এটা তো এমনিতে মানুষ শিখতে পারে। অযথা এই দেশটাকে, জাতিটাকে ধ্বংস করার জন্য একটা পায়তারা করছিল। ইনশাল্লাহ এই ধ্বংসের হাত থেকে খুব তাড়াতাড়ি এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে। সকল মানুষ কোরআন হাদিস শিখতে হবে, কোরআনের পক্ষে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল হেরা ইউনিভার্সিটিতে যেই সিলেবাস পড়ায়া যোগ্য সুন্দর মানুষ তৈরি করেছিলেন, ওই মানুষ বর্তমানে সমাজে, রাষ্ট্রে তৈরি করতে হবে। তাইলে সমাজে শান্তি আসবে, পরকালেও শান্তি আসবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব সাদাসিধে জীবনযাপন করেছেন। তিনি এত কোটি কোটি টাকার মালিক হতে হবে এরকম চিন্তা তার মাথায় ছিল না। তিনি দুনিয়ার মানুষের জন্য কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন।